ভারতের ট্রেড ডেফিসিট কেন বেড়ে যাচ্ছে? এবার কিন্তু আপনাদের চিন্তায় পড়তেই হবে, সরকার আর কতদিন নিজেদের ঘাটতি দিয়ে দেশ চালাবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত কিছুই বুঝতে পারবেন। যখন একটা দেশ অন্য দেশ থেকে বিদেশি জিনিসপত্র ইম্পোর্ট করে আর তার থেকে কম জিনিসপত্র এক্সপোর্ট করে, তখন এই ইম্পোর্ট আর এক্সপোর্টের মাঝে গ্যাপ তৈরি হয়, সেটাই হলো ট্রেড ডেফিসিট। এক্সপোর্ট কেন কমে যাচ্ছে? আপনারা সকলেই জানেন ইউরোপ আমেরিকাতে বর্তমান যুদ্ধের অবস্থা, ফলে সেখানকার বড় বড় ব্যবসায়ীরা ভারতের থেকে কম জিনিসপত্র কিনছে। এক কথায় না বললেই না, কারণ তারা যে জিনিসপত্রগুলি কিনে নিয়ে যাবে ভারত থেকে, বর্তমানে সেগুলি সেফ না। এদিকে আমেরিকা সরকারের বিভিন্ন দিক থেকে ইকোনমি প্রেসার পড়ছে। ওখানকার ব্যবসায়ীরা বুঝে গেছে যখন তখন নতুন ট্যারিফ আসতে পারে দেশে। ব্যবসায়ীরা একদমই কম অর্ডার করছে এই জন্য ভারতে। তারপর আবার আগে থেকে শিপিং খরচটা বাড়ছিল ধাপে ধাপে, আর এখন তো শিপিং খরচটা এক লাফ দিয়ে অনেক বেড়ে গেছে। সাপ্লাই চেন ঠিকঠাক কাজ করছে না। যুদ্ধ শুরু হওয়ার আগেই এক্সপোর্ট ধীরে ধীরে কমতে শুরু করেছিল। এবার প্রশ্ন একটাই, ইরান যুদ্ধের ধাক্কা ভারতে কেন? একটা জিনিস আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, ভারত বিশ্বের বড় তেল আমদানিকারক দেশ। ইরান বা মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে তেলের সমস্যা বাড়ে। স্ট্রেট অফ হরমুজ পৃথিবীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথগুলির মধ্যে একটি। এই সরু জলপথ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সারা বিশ্বে যায়, তাই ওখানে কোনো সমস্যা হলে ভারতের উপর সরাসরি প্রভাব পড়ে। ভারত তার প্রায় 80 থেকে 85% তেল আমদানি করে, যার বড় অংশগুলি আসে মধ্যপ্রাচ্য থেকেই। যেমন মনে করুন সৌদি আরব, ইরাক, ইউএই। তেলগুলি সব হরমুজ প্রণালী দিয়েই আসে। যদি এখানে কোনো টেনশন শুরু হয়, তাহলে তার প্রভাব ভারতে প্রচুর পরিমাণে পড়ে। কারণ তেল ইম্পোর্ট করায় সমস্যা হলে দেশের তেলের দাম বেড়ে যাবে, আর তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, খাবার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে, যার কারণে আপনাদের ইনকাম তো একই থাকবে কিন্তু খরচ বেড়ে যাবে। তাতে দেশের অর্থনীতির অবস্থা খারাপ হবে। আর বর্তমানে সেটাই হতে যাচ্ছে। ধরো তুমি প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করো, কিন্তু খরচ করছো 15,000 টাকা, তাহলে কি হবে? তুমি ঋণে পড়বে। এটাই হতে যাচ্ছে বর্তমানে আমাদের দেশে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে অয়েল প্রাইস অনেক বেড়েছে, ইম্পোর্ট বিল বেড়েছে এক লাফ দিয়ে। মিডিল ইস্টের গুরুত্বপূর্ণ রুট স্ট্রেট অফ হরমুজ ঝুঁকিতে, যার কারণে জাহাজ দেরি করছে, ঘুরপথে যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এক্সপোর্ট, পেঁয়াজ, আঙুর আটকে গেছে, অনেক অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, রুপির ভ্যালু কমে গেছে, এক্সপোর্ট আরো এক্সপেন্সিভ হচ্ছে, ট্রেড ডেফিসিট আরো বাড়ছে। কিভাবে একটা যুদ্ধ তেলের দাম বাড়িয়ে জাহাজ আটকে দিয়ে একটা দেশের অর্থনৈতিক নড়িয়ে দিতে পারে।